আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিও দেখার জন্য। রীতিমতো আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে নতুন একটি রেসিপি শেয়ার করার জন্য। আজকে আপনাদের সাথে শেয়ার করব সুপি এগ নুডলসের রেসিপিটি। নুডলস তো অনেকেই নানা স্বাদে রান্না করে খেয়ে থাকেন, তো আজকে আপনাদের সাথে এই ভিন্ন স্বাদের নুডলসের রেসিপিটি শেয়ার করব। চলে যাচ্ছি এখন সুপি এগ নুডলস রান্নার রেসিপিতে। সুপি এগ নুডলস রান্না করার জন্য প্রথমে চুলায় একটি পাত্রে আমি খুবই সামান্য পরিমাণে তেল গরম হতে দিয়েছি এবং তেল গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিচ্ছি অল্প একটু পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে অল্প একটু ভেজে নিতে হবে। যেহেতু আমি সুপি এগ নুডলস রান্না করছি এই জন্য কিন্তু এখানে তেলের পরিমাণটা একেবারেই কম। দিয়ে দিলাম সামান্য একটু রসুন কুচি। রসুন এবং পেঁয়াজের পরিমাণ কিন্তু খুবই অল্প পরিমাণে ব্যবহার করেছি। এখন এই রসুন এবং পেঁয়াজগুলোকে হালকা একটু ভেজে নিতে হবে। রসুন এবং পেঁয়াজগুলোকে হালকা একটু ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই পেঁয়াজ এবং রসুনের মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী সয়া সস এবং সেই সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটু টমেটো সস। এখন এই সয়া সস এবং টমেটো সসগুলোকে অল্প একটু ভেজে নিতে হবে পেঁয়াজ এবং রসুনের সাথে। চুলার হিটটাকে কিন্তু অবশ্যই লোতে রাখতে হবে, তা না হলে সয়া সস এবং টমেটো সস কিন্তু পুড়ে যেতে পারে। হালকা একটু ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি নুডলসটা রান্না করার জন্য প্রয়োজন অনুযায়ী পানি। আমি এখানে যে পরিমাণে পানি ব্যবহার করেছি এতেই কিন্তু নুডলসটা রান্না পুরোপুরি হয়ে যাবে। ম্যাগি নুডলসের আমি মিনি প্যাক দুটো দিয়ে দিলাম। এখানে একটি স্পেশাল জিনিস ব্যবহার করেছি আর এই জিনিসটার জন্য কিন্তু নুডলসের টেস্টটা একটু অন্যরকম হবে, সেটা হচ্ছে ভাজা তিল। তিলটা এই নুডলস রান্নার মধ্যে অবশ্যই চেষ্টা করবেন ব্যবহার করার জন্য, এতে করে এই নুডলস রান্নার ফ্লেভারটা কিন্তু অনেকটাই পাল্টে যাবে। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, আর লবণের পরিমাণটা কিন্তু একটু বুঝে দিতে হবে, কারণ এই নুডলস রান্নার মধ্যে আমি যেহেতু সয়া সস ব্যবহার করেছি আর সয়া সসে কিন্তু লবণ থাকে, এই জন্য লবণটা একটু বুঝে ব্যবহার করবেন। নুডলসগুলো এখন সিদ্ধ হয়ে গেলে কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। নুডলসগুলো প্রায় সিদ্ধ হয়েই এসেছে আর অল্প কিছুক্ষণ রান্না করে নিলেই কিন্তু নুডলসগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। খুবই ঝটপট এই নুডলস রান্নার রেসিপিটা কিন্তু চাইলেই আপনারা বাসায় যে কোনো সময় ট্রাই করতে পারেন, এবং যারা স্বাস্থ্য সচেতন আছেন এবং তেল কম খেতে পছন্দ করেন তারা কিন্তু এই রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন। নুডলসের কালার কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে এবং নুডলস কিন্তু রান্না অলরেডি কমপ্লিট। আর নুডলসের মধ্যে দেখতেই পাচ্ছেন বেশ খানিকটা পরিমাণে কিন্তু পানি রয়ে গেছে, আর এই পানিটা কিন্তু যেহেতু আমি সুপি নুডলস রান্না করেছি এই জন্য এই পানি কিন্তু অবশ্যই থাকতে হবে, পুরোপুরি শুকনো করে নেওয়া যাবে না। এখন দিয়ে দিচ্ছি আমি নুডলসের সাথে যে এক্সট্রা প্যাকেট থাকে সেই প্যাকেটের মশলাটা। চুলাটা বন্ধ করে দেওয়ার পরে আমি এই মশলাটা দিয়ে দিয়েছি, তা না হলে কিন্তু নুডলসের ভেতরে যে পানিগুলো আছে এই পানিগুলো শুকিয়ে যাবে আর তখন কিন্তু নুডলসটা আর সুপি থাকবে না। নুডলসের সাথে মশলাগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। মশলাগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নিলেই কিন্তু এই নুডলসটা তৈরি হয়ে যাবে। এখন আমি চলে যাব একটা ডিম ভেজে নেওয়ার জন্য। চুলাতে অন্য একটি পাত্রে আমি সামান্য একটু তেল দিয়ে দিয়েছি এবং দিয়ে দিলাম একটি ডিম। এই ডিমটাকে সামান্য একটু ভেজে নিতে হবে, এমনভাবে ডিমটাকে ভেজে নিতে হবে যাতে ডিমটা উপর থেকে ভাজা হবে এবং ভেতরে ডিমের কুসুমটা কিন্তু অর্ধেক ভাজা হবে, পুরোপুরি ভেজে নেওয়া যাবে না। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী সামান্য একটু লবণ। লো হিটে ডিমটাকে ভেজে নিচ্ছি আর এখন ডিমটার এক পাশ ভেজে নেওয়া হয়েছে এবং অপর পাশ ভেজে নেওয়ার জন্য ডিমটাকে উল্টে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন ডিমটা কিন্তু এক পাশ খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়েছে, কিন্তু ডিমের ভেতরে কুসুমটা কিন্তু প্রায় অর্ধেক সিদ্ধ অবস্থায় আছে। নুডলসের উপরে আমি ডিমটা দিয়ে দিয়েছি এবং সেই সাথে যাতে খেতে একটু ভালো লাগে সেই জন্য সামান্য একটু সস দিয়ে সাজিয়ে নিয়েছি। তো ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন, আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লিজা ড্রিমস নামের আমার যে ফেসবুক পেজটি রয়েছে সেখানে অবশ্যই লাইক এবং ফলো করে আমার পেজের একজন নিয়মিত দর্শক হয়ে থাকবেন।